আমি 10টা বছর কাম করে তোমার টাকা দিছি না, তুমি না হরতার বা একটি আমার নিজের লাগে রাখছি না, একটি আমার বড় অ্যাকাউন্টে দিছি না, সব দিছি তোমার অ্যাকাউন্টের মধ্যে। কোন কইরা গেছে তোমার দেখা কই গেছে আবার তোমার বিদেশ যা লাগে দেয়া তুমি এই কথা কিন্তু পড়তে পারাইবা। ঠিক আছে কথাটা যে বালা মনে থাকে কোনি খাই দিয়া খাওয়ায়া দৈন্যটি খাওয়ায়া হারিয়া খেটা কচু নামাইবার গেছি হরবার গেছি হ্যাঁ সব বস্তু শেষ তারা খামাইবো সব করেছে এ শাওলি ওই সাহেব ও এদিকে কই বরিস এনো না বউ রাঞ্চলকে হামা না বউ এর আঞ্চলের ভিতরে হামায় আস আমি কইব রানছলা মাথা হামাইলাম আমি এনো বইছি যে আজকে কি রানতাছে দেখতাছি এটা বইয়া এনো তোর রান্দা বড় দেখুন লাগবো আব্বা আইনে যে এটা করবেন তা আমার বিয়া করাই বউ করে আনছিলেন কে লাগিয়া তুমি ঘরে বউ তা এই যে খাইতাছো দিন কইতে আইতাছে একটা কথা জিগাই তোরে কয়দিন আগে কইছস 15 দিন পরে যাই আমগা আর যাইছস 3 মাস পার হয়ে গেছে আমি বিয়া করার 15 দিনের মাথা তুমি আমার বিদেশ ছড়াই দিছো, একদম 10টা বছর কন্টিনিউয়ার থাকি আছি, আর 10টা বছর আমার বহুত বাইক থাকছে একদম আমারে সারা। আর তোমার কি আমি 10টা বছর পরে বাইতেছি, তুমি আমার 15 দিনের মাথা আবার বিদায় করে দিবার চাও, আমি কি বাচ্চা তোমার সহ্য না? হ সহ্য না তোমার? বান্ডার তোর বাপের তো বান্ডার আছে বই বই খাইবি বাপের বান্ডার দেখো কেন? আমি যে 10টা বছর কামাই বাদ দিছি, এটা তুমি কি করছো? এটা খাওয়াইছো না, খাইছো না? এটা করছি কি ভাই ঘর প্লাস্টার করুন লাগতো না ঘর প্লাস্টার করতে আমি বাইতে একটা মাস থাকতাম না, আমার এই অধিকারটা নাই, আমার বাড়ি ঘর নাই, আমার মনে না বাপের আমি 2টা মাস থাকি 6টা মাস থাকি, আমার বউর লগে একটা মাস থাকি। মুখ ফুটতেছে তো না মুখ ফুটতেছে এইবার আমার জামাইরে দিতাম না আমি আর যাইতে বিদেশ। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলী আজিম শরম বরম সব আমি কিছু কইবার গেলে আমার মুখ ফুটে থাকা, যখন কই না তখনই বালা তাই। হয়তো কথা কইবা হনে আমি কই না দেখে আমি বালা না। এই তুই আমার জন্ম দিছিস না আমি তোর জন্ম দিছি না তুই আমার জন্ম দিছিস আমি তোর জন্ম দিছি আর 5টা বছর থাকিয়া বিদেশে থাকিয়া 5টা বছর থাকিয়া আইলে না সব হইব 5টা বছর তুমি থাকতা না জন্ম দেয় কি একটা সবকিছু উদ্ধার করে লাইছুন নাকি তুমি আর যাইবা না বিদেশে? বেরিয়ে সুফা দেও সান এই এটা সুবা করার কি আছে? এই কুলুরজি তোর আমি বাপে ওর করছে কথা কুলুগিরি সারা বছর তেল বিচার সব আমি আনছি দেখে রাখি এই কুলুরজি খাইতে তো চাইটা ভাত না আমার জামাইরে তো আমি আর থাকবার নাই। লাহাউলা কোতা ইল্লা বিল্লাহি বউ খাইতে ভাত খাইতেছে, কিন্তু আমি যদি কইতে তো তুমিও খারাপ পাই, বাবার বাহির মুখ বাহির জায়গা থাকতো না। তুই কি কইবার চাস কি কইবার চাইতেছি না, এই যে বাচ্চা খাইতেছে, তোমার কামাই খাইতেছে না, আমি কামাই যাইতেছি, তুমিও তো আমারটা খাইতেছো, ওয়াল্লাহ ওয়াল্লাহ তুমিও তো আমারটা খাইতেছো। ওয়াল্লাহ আল্লাহ তুমি কই আসলা আমার পুতার মুখ ফুটতেছে সাহেবের মুখ ফুটতেছে গা মুখ ফুটছে না, একটা কথা সবসময় মনে রাখো, ধৈর্যের একটা সীমা থাকে, যখন ধৈর্য সীমা পার হয়ে থাকে না তখন কিন্তু মানুষের গেরে ফিডো ওয়াল্টে, তখন কিন্তু মানুষ এমনি মুখ ফুটে। তুমি আমার জীবনে কম অত্যাচার করছো না, একটা মানুষের জিন্দগি কয় বছরের রেখে কি অত্যাচার করছি কইতে কি করছো না? বিয়ার 15টা দিন পরে তুমি আমার বিদেশ পাঠাই দিছো, 10টা বছর তুমি আমার বাইতে পারতিছো না, 10 বছর পরে আমি বাইতেছি, 15টা দিন আমার বাইতে একবার ধরো, তুমি আমার বাইতে পার কেদাই দাও, আমি আমার লগে বউ লগে বই 2টা আলাপ করি, তুমি কেরে এনে খুদ ধরো, তুমি বাপ না, তুমি তো না যাও কেরে বাপের মতনই থাকবাই। এটা আমরা জামাই বোন মে দেশে নাক গলা বের আইনা ও জামাই বরণ ওরে আরে আমার তো মুখ সরব আছে কইবা লাগিয়া এই কবিস সারা দিন যে বই রামচলো দিরে গোয়ের পাঁচটা গুরাস বাইছে কি ক হ্যাঁ এই কি ক? কবিস তুই হন বিদেশ যাইবি না যাইতে না এরকম আমার জামাইরে দিতাম না গড়ায় পড়ো দিতা না না হ্যাঁ না যাইবার দিতাম না। কে লাগিয়া আমি আর থাকবার নাই কইছি না। 15 দিনের মাত্র যে বিদেশ পাঠাইছি না, যে 12-13 বছর পরে আইছে বাইতে অনেক কি মল না, একটু আমরা একলগে আলাপ আলোচনা করি, একটু ঘুরবার যাই, এটাও কি আমরা মল না? একটা আলাপ করবার যদি এখন যায় আয়া হেরে ফুটুরাই লাগে করে, একটা আলাপ করবার এখন বলে আয়া ফুটুরাই লাগে করে, হ্যাঁ বাপ না যেমন বডিগার্ড হয়ে রইছে আমার পাশে ডাক্তারে, আল্লাহ গো তুমি দেও না খারাপ হয়ে গেছে করে। আমার পুতের বুক ফুটতেছে আমার পুতের বুক ফুটতেছে টাকাটি যাই করো তুমি তো দেখো না। ওহন মুখ ফুটে আছে, অতদিন যে কিছু কইছি না, সব মুখ বুঝতে সহ্য করতি, যা কইছে তা সহ্য করছো, ততদিন আমি কোথাও আসলাম ওয়াল্লাহ কই দেখতে হন আমি মুখ ফুটেছে বলতে। এই তো বানাটা কিবা করে মাছের সাম্বার মাংস সব ধ্বংস করে যাচ্ছে এই যে টিহা আমার টিহা কত দিছস তুই অভিনয় দে হ্যাঁ টিহা কত দিছস এই যে মাছ মাংস দেখাইতেছস করতে আছে বাড়িতে করতে দিছস হ্যাঁ আমি 10টা বছর কি করছিলাম বিদেশ, আমি এখন বিদেশ কাম করছি না, আমি মাসে মাসে তোমার টাকা দিছি না, এখন টকের চট্ট নিতে একটা একটা হিসাব দিছো আমারে, এই যে 1500 টাকা একটা ঘর বানায় তুমি আমার বুঝ দাও সবকিছু না না আমার রান্না করে টুই ঠিক করে দেন, একটা গ্যাস আইনা দেন, হিসাব চাইলি চাইছি না, কিন্তু তুমি যে টেহার কথা কইছো খাওয়ার দমক দিতেছ, খাওয়া তো বাড়ি পুত্রের মানুষে খাওয়া, আর তুমি আমার বাপ হয়ে পুত্রের খাওয়ার দমক দাও, তোমার পুত্রের বড় খাওয়ার দমক দাও। ওয়াল্লাহ তোর বই সব তোর বই সব আমি কত মাছের মাথাটা আমি খাইবার চাইছি মাছের মাথাটাও তোরা খাইছ খা পয়সা নিয়ে গরো খা এই তো দেখাই দিছো না নিজের অকাত,
মাছের মাথাটা দমকটা দাওছ খাওয়াই তো মানছে দুশ্মনটা ঠুহা দে না আর তুমি নিজের পুতের মানে ঠুহাতে পড়েছ খাওয়াই হারিয়া তুই আমার মারবে আমি মারতাম কে তুই আমার মারবে আমি মারবার চাই না তোমার কথা কইবে চাস মারবে বউ চুপ আইনের মারতে বাইতে বাড়িয়ে পড় বাবা পয়সা কামাই নাই আমার বাড়ির জায়গা নাই তোরা বাইতে বাড়িয়ে পড় তোরা বাইতে বাড়িয়ে খুব সুন্দর নিজের রং দেখাই দিছো আর যে অন্য মানুষ যদি গিরগিটির মতন রং বদলাই তো মানে নিতাম তুমি বাপ হইয়া গিরগিটির মতন রং বদলাইছো কি মতন রং আমি বদলাইছি না তুই বদলাইছ জুতা সাহেব গরি খেত আমার লগে যাস তুই আজ যাইছ 3-4 বছর কাম করছস কয়টা মাস হইছে? আমি এক মাস হইছে না বাইতেছি কইতে জুতা করি তো আমি বাইতেছি একটু ফ্যাশন ধরতাম না আমার কি নিজের কোনো স্বাদ আহ্লাদ নাই 10টা বছর গোলামি করেছি বিদেশ এখন বাইতে কি গোলামের মতন থাকতাম আমার একটু শখ আহ্লাদ নাই বলে আমি একটু স্ট্যান্ডার্ড হয়ে তাই আমার দু চার জনে হোক আমার এখানে আহ্লাদ নাই তো তুমি কি চাও তোমার মতনই মানে ভাই থাকতাম আমি সারা জীবন গরিব হয়ে জন্ম নিয়েছি গরিব হয়ে থাকবার চাই না কিন্তু তুমি আমার রাখবার চাও এরকম চিন্তা করছি আর কয়টা বছর যদি থাকি আলি কস 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 লুটি আনলি আমি কি করছি আমি খাইছি কি না করছো আমি বাপ হইয়া খাইছি কি না করছো তুমি? খাইছি হ্যাঁ ও বউ অতবার আমি সাপ সাপ কথা কইতাছি সাপ কথা কইতাছি কি করবার চান কই আমার পুতে কোনো সময় মুখ করেছে না তোমার বাপ হয়েছিল একটা কুলুর ছেড়ে বেহরা এরিয়া হাতের মধ্যে গড়ি লাগাই হারিয়া শাড়ি লাগাই হারিয়া রান্দা বাড়ি বয়ে হারিয়া ফ্যাশন দেখা যায় গুঁড়ো আমার সারাটা জমা টাকাইছ যে সারা কথা কইতেছে জাগাত কারো হারিয়া এটা তুমি খারাপ করতেছো বিরাট খারাপ করতেছো কিছুই করতেছি না অতদিন বিদেশ থেকে আইছে এখন একটু ফ্যাশন ধরে ঘুরতো না কি করব সারা জীবন খালি খেতে খাওয়াতে কামই করব প্রবাসীর কষ্ট আসলে কেউ বুঝে না তুমি বাপ হইয়া বুঝলা না তোমার তো কমসে কম বোঝা উচিত আছে হ্যাঁ তুমি আজকে এখানে কিবা কইলা আমারে বুঝতো না আর তুমি বিদেশ যাও না আমি তোমার লাগে কি না করছিলাম আমি 10টা বছর কাম করে তোমার টাকা দিছি না তুমি না আমার তারবা একটি আমার নিজের লাগে রাখছি না একটি আমার বড় অ্যাকাউন্ট দিছি না সব দিছি তোমার অ্যাকাউন্টের মধ্যে তারপরে তুমি আজকে আমার লাগে এনি করো হ্যাঁ আমার দেখো না তুমি কি নিজের একটু করতেছে। প্রশ্ন করে দাও আমি তোমার লাগে কি না করছি দেখো না আমার কি দাঁড়ান পার দিচ্ছে দেখো না তুমি যদি উচিত বিচার করবার যাও তুমি জন্ম দে আমার বাপ কিন্তু লালন পালনের মধ্যে আমি তোমার বাপ তুমি হিসেব মিলাই দাও একটু ছোটবেলা থেকে তুমি আমার কি দিছ কি দিতারছ কও বালা এক জোড়া কাপড় দিতারছ না বালা একটা সাইকেল দিতারছ না বালা একটা স্কুলে পড়াইতারছ আজকে আমি করফুটকে বল লাগাইতে একমাত্র তোমার বেছে তুমি যেরকম আমার ওইরকম বানাইছো বাবা রে ছোটবেলা থেকে তুমি আমার মাথার মধ্যে বয়াই দিছো টেহার নিশা টেহা কামা তো কি না করছিলাম তোমরা লাগে আমি বাবা রে তুই তো ঠিকই কইছস রে বাবা কত কষ্ট করে কত কিছু করছি রে বাবা বাবা গায়ে বাইরে যে তোরা লয়ে আইছি পর্যন্ত লাস্টে বেড়াও করছি না তুই যে বলা বিদেশ গেলে রে বাবা পয়সা দেখে আমি তো পয়সা বাগছি না রে বাবা আমার লুব হয়ে আছে শোনো তুমি কান্দো না যে আমি তোমার কান্দাবার চাইতেছি না কিন্তু আমি তোমার কইছি না যে তুমি আমার টেহার হিসাব দাও তুমি কান্দলে আল্লাহর আরশ কাঁপে যাইবো বাপ মার ভাব তোর সন্তানের জান্নাত আল্লাহ মাফ করুক তুমি মাফ করো আমি তোমার খারাপ বুঝতে পারতেছি না আমি শুধু দুনিয়াটা তোমার বুঝতে পারতেছি যে আমারও একটা স্বাদ আল্লাহ আছে আমি রক্তে মাংস করে একটা মানুষ আমি দুই বাইতে আছি যেহেতু 10টা বছর পরে আমার 2টা মাস থাকবার দাও তুমি পরে আস্তে ধীরে তুমি আমার কও আর এটাও তো আরেকবারই একটা সেরি তোমার বাইক কারে দেখতে আইছে আমার দেখতে আইছে না আমার দেখতে যেহেতু আছে আমার 2টা মাস আমার লগে থাকবার দাও তারে তুমি তারপরে তুমি আমার স্বস্তি রেখো তুমি বাইতে বাড়িয়ে যাইতে তুমি আমার খোঁড়া দাও বাইতে আইতে তুমি আমার খোঁড়া দাও এবার তুমি কিবার সংসার চলবো করছে তুমি আমারে বাবা রে কই তারলে কই বিত্ত বাবা ও বড় হইছ কান্ডা একদম সবকিছু ওর আমরা বুড়ো হইছি কুট বাবা সাডা কুটটা বাবা সাডা তুই যে বলা জন্ম লইছ জন্মর 3 মাস পরে তোর বাবা হয়ে গেছে জায়গা থেকে বেদ বল খাই আরে এই জায়গাতে আইছি আয়া ভাড়ি চাটি নাই অল্প বাড়ি লই আয়া ওলা তাকেরা তোরে যে বলা বিদেশ পাঠাইছি তুই মাসে মাসে টেয়া বানাস টেয়া বানালে টেয়া দেই বাড়ি করলাম ঘর করলাম কিন্তু আসলে তো তুই আছো যেটা কইছ ঠিক কইছ তোর আমি কিচ্ছুই দিবার পারছি না তোর লেখাপড়া করার হয়েছি না উচ্চশিক্ষিত বানাবো হয়েছি না কিন্তু কাজ করছে তুই কইছ আসলে তো জন্ম দিছি আমি প্রকৃত বাপ তুই খাওয়াইছ বালাই কইছ রে বাবা আমি কল্পনা করবো হয়েছি রে বাবা আমি ভুল করে লাইছি বাবা আমি ভুল করেছি বাবা স্যার বাবা না যাই হচ্ছে আমি না ভুল হচ্ছে করছি। আমাদের পক্ষে তো মাফ করে দাও বিদেশ যাওয়া লাগতো না ঠিক আছে আমি একটা পয়সার বহুত হয়েছিল আসলে তো সক্রিয় সুতাগণ যে থেকে দেখলাম হয়তো আমরা সুন্দর মতন অভিনয় করবো হয়েছি না তবু চেষ্টা করছি বহু জায়গাতে এরকম পরিবেশ আছে ছেলে যখন বিদেশ থাকে বিদেশ থেকে পয়সা ভাড়া বাপের কত আনন্দ থাকে কিন্তু বাপে তো ছেলের ভালার জন্যই প্রত্যেকটা প্রবাসীর বিয়া শাদি করার পরে প্রবাসীরা বিদেশ গিয়ে কষ্ট করে প্রবাসীদের দুঃখটা হইল বাড়ির পরিয়ালের মানুষের কেউই বোঝে না
করতে বই চাইতেছে ভাবে যে প্রবাসে থাকার লগে লগে টিহা কারি কারিও, কিন্তু প্রবাসের পয়সা বহুত কষ্টের পয়সা। এই প্রবাস থেকে কষ্ট করে যায় পয়সাটা বাড়ির মধ্যে ফাড়া, ফ্যামিলির মানুষ, পরিয়ালের খুশির লাগিয়া ছেলেরা কত কোরবানি দেয়, প্রবাস থেকে কত কষ্ট করে। ভাই এই প্রবাসের পয়সা রান্নারা হিসাব করে খরচ করবেন, হিসাব করে করবেন। আর প্রবাসীর জুলুম অত্যাচার করবেন না। আর প্রবাস খালি প্রবাস যা যা মা কো বাহে কো যা পয়সা যে করতে আছে, বিয়া শাদি করার পরে মানুষের প্রবাস যে বছর বছর তাই কত কষ্ট। কিন্তু অ্যাকচুয়ালিতে বিয়া শাদির পরে প্রবাসী জীবনটা আগে করুন লাগে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।